এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট টেরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আমার পিসির ছেলে আইবুড়ো ভাত। বিয়ের আগে মামার বাড়িতে আইবুড়ো ভাত খেতে হয়, যেখানেই খাক না কেন মামার বাড়িতে আগে খেতে হয়। তার জন্য আমার পিসির ছেলে মানে আমার দাদা আইবুড়ো ভাত খেতে আসবে। তো আমি আর ছোটদা গিয়েছিলাম বাজার করতে, ওর আইবুড়ো ভাতে যা যা রেসিপি করবো সমস্ত কিছু কিনে নিয়েছি। গাইস, আমাদের কেনাকাটি হয়ে গেছে, চিংড়িও কেনা হয়ে গেছে, মাছও কিনে নিয়েছি, মটনও কেনা হয়ে গেছে, শুধু এবার চিকেনটা বাকি আছে, আর মিষ্টিও কিনে নিয়েছি। তোমরা তো দেখলে The next day. তো ছোটদার বাড়ি থেকে মার্কেটিং করার পরে আমরা সোজা বাড়িতে চলে এসেছি। এসে সকাল সকাল আনাজ কাটতে বসে গেছি। প্রথমে বেগুনগুলো কেটে নেব, কারণ বেগুন ভাজাটাই আগে বসাবে। এই কালো বেগুনে না কাঁটা থাকে, আমি দেখেছি সাদা বেগুনে কাঁটা আছে, কিন্তু কালো বেগুনে কাঁটা হয় আমি জানতাম না, কালো বেগুনেও কাটা হয়েছে। তো এদিকে দেখো আমি আস্তে আস্তে বেগুনগুলো সব কেটে নিয়েছি, আর আমার বেগুন কাটা হয়ে যাওয়ার পরে মা এক এক করে নিয়ে চলে যাচ্ছিল, কারণ আমরা বাড়িতে এসেছি 10টার সময়, আর দুপুর হতে যায়, তাই আমাদের রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এবার আমি পটলগুলো কেটে নেব ভাজার জন্য। এই পটলটা আমার তুলে দাও। তো মা পটলটা ভাজার জন্য নিয়ে চলে গেল, কারণ এক এক করে এগিয়ে রাখা হচ্ছে। এবার আমি আলু কাটবো, তো চলো আলুটা কেটে ফেলি। আমি জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, কারণ আমার ভয়েস রেকর্ডারটা এখানে নেই, দাদার কাছে রেখে এসেছিলাম। তো তার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে, আর আমি চিৎকার করে কথা বলতেও পারছি না, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা। আমরা সমস্ত বাজার ওখান থেকেই করে নিয়ে এসেছি। ওখান থেকে বেরিয়েছিলাম 6টার সময়, তারপরে ট্রেন ধরেছি 7:30টার দিকে, 7:42 মনে ট্রেন ছিল, ওটা ধরে এসেছি। অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য কিছু কিছু করে এগিয়ে রাখছি। আমি কাটাকুটি করছি, মা ওইদিকে ভাজাভুজি সেরে নিচ্ছে, না হলে প্রচুর লেট হয়ে যাবে। কখন খাবে আর কখন কি হবে। আলু ভাজাটা ঝুড়ো ঝুড়ো করবো একদম, তবে ভালো লাগবে। আর বটিটার সমস্যা না, ওই জন্য আমি আলুগুলো কাটতেও পারছি না, বটিটা পুরো বোচা বটি, মানে একদম ধার নেই। তো এদিকে দেখো বিন কড়াইয়ের আলু কাটা হয়ে গেছে, এবার এটা মাকে দিয়ে আসবো। মার মনে হয় এদিকে পটল ভাজা হয়ে গেছে, তো চলো দিয়ে আসি আগে। তো এদিকে দেখো বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, এবার বিন কড়াই আর আলু ভাজা হবে। তার ফাঁকে আমি টমেটো আর আলুটা কেটে নেবো, মাংসের আলুটা। তো চলো। ও পিকু, 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 পিকু শোনা, এই দেখো পিকু, দেখো কারা এরা, কে এরা? তোমাকে দেখছি তো। ওটা কি হলো? গলায় কি হয়েছে তোমার? তো গাইস, ওকে এখন বের করা যাবে না, ওকে যদি বের করি তাহলে আবার কোনো কাজই করতে দেবে না, তোমরা তো জানোই ভালো করে, বটির মাঝখানে এসে বসে থাকবে। তো এইদিকে দেখো আমি চিকেন আর মাটনের আলুটা কেটে নিচ্ছি, এটা যথেষ্ট, আর বেশি লাগবে না। আর সব থেকে বড় কথা, আমরা ওখানে মাটন চিকেন বেশি করব না, হাফ ফ্রিজে রেখে দেবো, আর হাফই করব, কারণ কাল শিবরাত্রি, আর আমাদের বাড়িতে শিবরাত্রি খুব ধুমধাম করে হয়, জানোই তোমরা, দুটো মন্দির আছে, শিবলিঙ্গ আছে। তো তার জন্য আমরা আগের দিন নিরামিষ খাবো। তো আমরা প্রত্যেকেই নিরামিষ, মানে মা খাবে আগের দিন, যেহেতু বার করবে তার আগের দিন নিরামিষ খেতে হয়, তার জন্য আমাদের বাড়িতে তো কেউ ছোঁবেই না। তো এটা এবার রেখে দেবো। এবার আমি টমেটো আর পেঁয়াজ কেটে নেবো, আদা রসুন মা ছাড়িয়ে নিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখো মেঘও করে আছে, ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টি হলেই সব ক্যাচাল হয়ে যাবে। আর আমার না বৃষ্টি হলে প্রচণ্ড নেগেটিভিটি ফিল হয়, মানে কীরকম একটা আকাশ মেঘলা করে থাকে, বেশ ঠিকঠাক লাগে না আমার, অসহ্য একটা লাগে, যেন বিয়ে বাড়িতে বৃষ্টি না হয়, এটাই চাইবো, ভালো লাগে না। ও পিকু, কি করছো তুমি? খেয়েছো? খেয়েছো তুমি? পিকু সোনা, তুমি খেয়েছো পিকু? পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, এবার ওই মাংসটা বের করে নেব। এটার মধ্যে মাংস আছে, তো মাংস আমি হাফই নেব, দেখতে যাওয়া তো জমে গেছে। তো আমি মাংসগুলো বের করে নিয়েছি, এবার মায়ের কাছে নিয়ে যাবো, মা রান্নাঘরে আছে। আর এসে দেখি মা মাছের ঝাল করছিল, প্রায় রান্না রেডি হয়ে গেছে, শুধু চিকেন আর মাটনটা বাকি ছিল। তো গাইস, উনুনে হাফ তরকারি হয়ে গেছে, আর মাংস উনুনে বসিয়ে দিয়েছে, আর মাটনটা এইদিকে বসিয়েছি, প্রেসার কুকার দিয়েছি, কারণ মাটন তো এমনি হবে না, হতে দেরি হবে, তো তার জন্য প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছি। তো এদিকে হয়ে এসছে, আমি এবার রেডি করব সবকিছু। তো এদিকে দেখো আমি থালা বাটি প্লেট সবকিছু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এবার খাবারগুলো রেডি করতে হবে প্লেটের মধ্যে। আমার খাবারগুলো রেডি করতে করতেই ওইদিকে মাটানো হয়ে যাবে। হ্যাঁ, রেসিপিগুলো করা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই মুহূর্তে আমি এদিকের কাজগুলো করছিলাম, ওইদিকে মা সবকিছু করে নিচ্ছিল। যদি আমি ফোনটা নিয়ে ধরেই থাকি তাহলে রান্নাগুলো আর হতো না, আর খাবারও দিতে পারতাম না টাইমে, তার জন্য সরি। তো আমি প্লেটগুলো সাজাই, আর তোমরা দেখতে থাকো।
খাবার প্লেট সাজানো রেডি হয়ে গেছে, আর আসনটা বিছিয়ে দিলাম বসার জন্য। আর এদিকে আমার মাটনের সিটিও পড়ে গেছে, তার মানে মাটন হয়ে গেছে। ওটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে বাটির মধ্যে কাটিয়ে দিলাম। তারপরে থালার পাশে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার না খুব ইচ্ছে ছিল একটু ফুল দিয়ে সাজাবো, কিন্তু সেই টাইমটুকু আমি পাইনি। যাই হোক, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং পাঁপড় ভাজা। আরে তোমাদের তো বলাই হলো না যে কি কি রেসিপি করেছি। দেখো, এটা হচ্ছে মাটন, আর এই মাথাটা হচ্ছে রুই মাছের, এটা চিকেন, আর এটা হচ্ছে কাতলা মাছের দাগা। মাছের মাথা আর দাগাটা আমি ঝাল করেছি। আর এই পাতা পাতা মাছটা পাবদা মাছ, এটা আমি সর্ষে দিয়ে করেছি। আর এটা হচ্ছে বাগদা চিংড়ির সাথে পায়েস, দই, মিষ্টি। আর ওই সাইডে ডাল আর জল রাখা হয়েছে। থালার মধ্যে দিয়েছি 5 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বিন কড়াই ভাজা, আর শাক, আর সাথে পাঁপড় ভাজা। তো এদিকে দেখো আমার ভালো মা আশীর্বাদ করছে বাবান দাকে। বাবান মানে যার আইবুড়ো ভাত হচ্ছে, ওর নাম বাবান, ভালো নাম সুমন, ডাক নাম বাবান। তো ভালো মার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মা আশীর্বাদ করছে, মানে মামিকে আশীর্বাদ তো করতেই হবে, না হলে খাওয়া স্টার্ট করতে পারবে না। হচ্ছে নাকি? হচ্ছে হচ্ছে সব দেবো। কোথায় আসছে? না আসেনি। কেন কেন? কেন? ওই তো বলছে এদিকে আমার মাকে দেখো টিপটা খুব বড় হয়ে গেছে বলে মুছে দিচ্ছে, বলছে ছোট করে দিয়ে খুব সুন্দর লাগবে দেখতে, তুই এটা সারাক্ষণ পরে থাকবি, মুছবি না। সব রকম তো আমি নিয়ে নিচ্ছি। এই বাবু, হাত ধুয়েছিস? হ্যাঁ, হাত ধুই। দাঁড়া রে, এই ছেলে জল দিদিমা ওটা করে না, হাত ধুবি আয়। ঘরে পড়ে নি। দেখ তোর ঘরের ভেতর কিন্তু তরকারি ভর্তি। তো বাবানদাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ড্রেস দিয়েছে, মানে জামা দিতে হয় আইবুড়ো ভাত খাওয়ানোর পরে। তো ওটা পরে ওকে খেতে বলা হয়েছিল, তাই ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, নিয়ে খেতে বসেছে। সত্যি দেখো ড্রেসটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে ওকে। ওই যে দিদা এসেছে, তো দিদা আসবে না, কি করবে? না বাবান যায়, বাবান যায়। হেভি হয়ে গেল। না হলেও বলবি হেভি হয়েছে, না হলে জানে বলতে হবে। খারাপ হলে বললে হবে না। না, আমার কোনো রান্নায় বাদ বিচার নেই। তো দেখো আমাদের হবু বর খেতে বসেছে, মানে বর আসনে বসলো বলে কথা, আর কয়েকদিন পরে বিয়ে। দেখি তোমরা দেখো, জাস্ট কোনো সাড়া নেই, মন দিয়ে খেয়ে যাচ্ছে, মন দিয়ে খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার মা বসে আছে, আমার ভালো মাও বসে আছে, আর আমি আর কি করবো, শুধু ক্যামেরাই করে যাচ্ছি। খাওয়ার সময় বেশি কথা বলবো না। স্টার্টারে কি হচ্ছে? আমাদের বাড়ি, হ্যাঁ। আমাদের বাড়িতে কফি, হুম তারপরে চিলি বেবিকর্ন, হুম ফিশ বল, আচ্ছা চিকেন কাবাবের মধ্যে 2টো আইটেম থাকবে, হারিয়াল টিক্কা কাবাব, আর একটা হলো রেশমি কাবাব। আচ্ছা আইসক্রিমের কাউন্টার থাকবে, পানের কাউন্টার থাকবে, মকটেল কাউন্টার থাকবে, হুম 3টে কাউন্টার, ফুচকা স্টল, ব্যাস স্টার্টার কমপ্লিট। এটা খেয়ে বাড়ি আসবে তুমি। তারপরে মেন কোর্সে আর বলতে হবে না। মশলা কুলচা, এই ফিশবল খেলা যায়? হ্যাঁ সব খেলা যায়। টাটা করে দিই। টাটা, চলে গেলাম, টাটা। টাটা।